গুড মর্নিং ফ্রম ছৌবন ইকো রিসর্ট। এখন আমরা সাইট সিনে বেরিয়েছি। আর কালকে কিছু টেন্ট দেখানো হয়নি, এখানে টেন্ট আছে, একবার দেখো। অনেক কটা টেন্ট আছে, 7খানা মোট 7টা টেন্ট। এই সকালের ভিউ। এখন সাইট সিনে যাচ্ছি, কোথায় কোথায় যাচ্ছি সেগুলো শেয়ার করছি তোমাদের সাথে। তাহলে চলো, লেটস গো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রানিক্স ট্রাভেলগ। এখন আমরা অযোধ্যা সার্কিটের দিকে যাচ্ছি। আবার যাওয়ার পথেই এরকম একটা সুন্দর ভিউ দেখে আবার ক্যামেরাটা অন করলাম। এখন আমরা লহরিয়া শিব মন্দির দেখতে যাচ্ছি। আর যাওয়ার পথে আমরা রাস্তাটা একটু ভুল করে ফেলে এগিয়ে গেছিলাম। এই ডান দিকে চলে যাচ্ছে রাস্তাটা, এইখানে লেখা রয়েছে লহরিয়া শিব মন্দির যাওয়ার রাস্তা। আর আমরা ব্যাক করে এই রাস্তাটা ধরেই এবার শিব মন্দিরের দিকে যাচ্ছি। এইখানেই সব গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এখন আমরা এসেছি লহরিয়া শিব মন্দির দেখতে। এই হচ্ছে লহরিয়া মন্দির, আর হচ্ছে সেই শিব মন্দির। ওম নমঃ শিবায়, লহরিয়া শিব মন্দির। এখান থেকে আমরা পুরুলিয়ার স্মৃতি হিসাবে 2-1টা জিনিস কিনে নিলাম। এখন আমরা অযোধ্যা হিলটপে উঠছি, আর যাওয়ার পথে আপার ড্যাম আর লোয়ার ড্যামটাও ঘুরে দেখব। যাওয়ার পথের এই সুন্দর ভিউটা দেখতে পেয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা ড্যামের ভিউ পয়েন্টে রয়েছি। দেখো ড্যামের ভিউটা দেখো এখান থেকে। লোয়ার ড্যাম ঘুরে আমরা এখন আপার ড্যাম দেখতে এসেছি। এটা হচ্ছে আপার ড্যামের লেক। এটা হচ্ছে ড্যামের আরেকটা সাইডের ভিউ। একদিকে লেকের ভিউ আর একদিকে এরকম পাহাড়ের ভিউ। অযোধ্যা হিলটপ যাওয়ার সময় রাস্তার কিছু ভালো ভিউ পেলাম, সেগুলি তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আছি আমরা অযোধ্যা ভ্যালিতে। এখানে পলাশ গাছ আর সাথে পাহাড় দেখা যাচ্ছে, দেখো। এটা হচ্ছে অযোধ্যা হিলটপের ভিউ। আমরা এখন কাঠের দুর্গা মন্দিরটি দেখতে এসেছি।
শোনা যায় যে এখানে দুর্গা ঠাকুরের হাতের প্রদীপটা কখনো নেবে না, যদিও ক্যামেরা অ্যালাউ নেয় ভেতরে, তাই আর ক্যামেরা নিয়ে যেতে পারিনি। বাইরের ভিউটাই তোমাদের সাথে শেয়ার করলাম। মন্দির দর্শন করে আমরা এবার এলাম মার্বেল লেক দেখতে। যাওয়ার পথে দোকানের সামনে এরকম পাতা দিয়ে সুন্দর ছাউনি করা রয়েছে। এটা হচ্ছে মার্বেল লেকের ভিউ। যদিও প্রচণ্ড গরমের জন্য আমরা আর বেশিক্ষণ দাঁড়াইনি এখানে। বোর্ডে বড় করে লেখা রয়েছে বামনি ঝর্ণায় আপনাকে স্বাগত, মানে আমরা এখন বামনি ওয়াটারফলস দেখতে চলে এসেছি। একটা একটা করে সিঁড়ি দিয়ে নেমে আমরা ওয়াটারফলসের দিকে এগিয়ে চললাম। কিছুটা এগিয়ে এসে এরকম একটা জলের স্রোত দেখতে পেলাম, আর এখানেই দেখলাম অনেকে স্নান করছে। সিঁড়ি দিয়ে নেমে ওয়াটারফলসের দিকে যেতে যেতেই এরকম একটা সুন্দর ভিউ দেখতে পেলাম, তাই সাথে সাথে ক্যামেরাটা অন করে ভিডিও করে নিলাম। এই সেই বামনি ওয়াটারফলস। যদিও আমি পুরোটা নামিনি, তাই এখান থেকেই ভিউটাই তোমাদের শেয়ার করলাম। বামনি ওয়াটারফলসের ঠিক পাশ থেকে এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছিল। বামনি ওয়াটারফলস দেখে আমরা হোটেলের দিকে যাচ্ছি, আর যাওয়ার পথে রাস্তার কিছু সুন্দর ভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। এখন সন্ধ্যে 7টা বাজে, আর আমাদের হোটেলের তরফ থেকে একটা ছৌ নাচের আয়োজন করা হয়েছিল। এই হচ্ছে সব ছৌ নাচের মুখোশ, আর এখানে সব ছৌ নাচের শিল্পীরা তৈরি হচ্ছেন। ছৌ নাচের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্ট করে জানিও। গুড মর্নিং ফ্রেন্ড, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আজকে আমাদের পুরুলিয়াতে লাস্ট দিন, আমরা এখন চেক আউট করছি। হোটেলের গেট দিয়ে আমরা বেরোচ্ছি, আর এই রাস্তা হোটেলে যাওয়ার সেরকম খুব একটা ভালো নয়। আর এই হচ্ছে ছৌবনিকো রিসর্টের ভিউ বাইরে থেকে। মোটামুটি সাজানো গোছানোই ছিল, আর খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব একটা খারাপও নয়। বাড়ি ফেরার পথে ঠিক করলাম মুরগুমা ড্যামটা দেখে আসব, তাই যেমন ভাবনা তেমন কাজ, সবাই মিলে চললাম মুরগুমা ড্যামটা দেখতে। মুরগুমা ড্যাম যাওয়ার রাস্তা খুব একটা আমরা ভালো পাইনি, তবে সিনিক বিউটি এত ভালো ছিল যে সেই কষ্টটা আমরা ভুলে গেছিলাম।
আমরা ফাইনালি মুরগুমা ড্যামের সামনে চলে এসেছি। এটা মনে হচ্ছে মুরগুমা ড্যামের একটা ভিউ পয়েন্ট। এখন আমরা মুরগুমা ভিউ পয়েন্টে রয়েছি। আমরা এখন মুরগুমা ড্যামের পাশ দিয়েই যাচ্ছি। এই হচ্ছে মুরগুমা ড্যাম বা মুরগুমা লেকের ভিউ। আর এই জায়গাটা দেখে আমার অনেকটা বরন্তির কথা মনে পড়ে যাচ্ছিল। মুরগুমা ড্যাম দেখে বেরিয়ে খিদে পেয়ে গেছিল, তাই পুরুলিয়াতেই লাঞ্চ সেরে আমরা ফাইনালি বেরোলাম। আমরা এখন বাঁকুড়ায় আছি, আর এই সেই বিষ্ণুপুরের গেট। প্রথম দিনের ভিডিওতেও আমি এই গেটটি দেখিয়েছিলাম। তোমরা যদি প্রথম দিনের ভিডিওটি না দেখে থাকো তাহলে আই বাটনে লিঙ্ক আসছে, গিয়ে একবার দেখে নিতে পারো। এখন 4:30 বাজে, আর এই গ্রিনারির মধ্যে বেশ রাস্তার ভিউটা ভালো লাগছিল, তাই ক্যামেরাটা আবার অন করলাম। রাতের অন্ধকারে আর সেভাবে কিছু ভিডিও করিনি। বন্ধুরা, এই পুরুলিয়ার ভিডিও কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আবার নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে আবার দেখা হবে।